আমি জানি এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ ফুল বিছানো না, এটা কোনো হোর যাওয়ার না। এই পথে চলতে গেলে পা ক্ষত বিক্ষত হবে, পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? না বুঝা শূন্য তো নামবাড়ি খেলার নামানোকে বুঝবা না। যাতা লইতে পারলে তো আডুডু খেলবা না, হইলে খেলবা কিন্তু। ইসলাম কি তোমার মামুর বাড়ির আবদার? ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, কৌশলে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। আরে বোয়া লালগঞ্জে যাতা দিয়া বয়লা নইলে ফিটার লোকে লাল করে হালাম, তার বিগত পাতলা পাতলা দিয়া পার কথা হইতাছে উডর নাইতে উডে সিফা দিয়া বই থাক। নমুনাটা কি ধরতেছে টের পাইতাছ তা কুবাকুবির একটা লাইন হইতে আছে তে বাজ্যে গিয়া ডরে মাত্র শুরু হয়ে না হইতেছে টের পাইবা কতক্ষণের ভিতরে না মার হাবা কর না কেন? জন্মের পরে তারে রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইনা বড় করতে আছে, কেজি স্কুলে ভর্তি করাই। তার উডানো হালাইয়া সাবির মধ্যে তার মায় তার দাঁড়িয়ে তার মায় কান্দে বাইতাইয়া বাহির বাইতাইয়া, আম্মা কত মানুষে কেজি স্কুলে যায়। আমি জানালা দিয়ে সাইয়াতেই যেতাম, ফেরিয়াতে বলে না ওই উডানো আলো রইদের ভিতরে তার উডানো হতাইয়া মায় আর নামিয়ে তারে দৈরা সেটা টানতে আছে আর খাঁটি সরিষার তার ডলতে আছে, তো বলে না কি কয়দিনের ভিতরে তাই বললে উঠছে তারে বাবা স্কুলে নিয়ে কেজি স্কুল নিয়ে ভর্তি করাইছে। কেজি স্কুলে ভর্তি করায় তার ফিটের ভিতরে বইয়ের ব্যাগ, হাফ প্যান্ট, ক্যাটস, টাই টাই হগিন্নির ভূতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছে তার টাই ফিন্দায় তার, ঠিক কিনা কা তারে টাই টুই ফরাইয়া তার বাহির থেকে হাদাই করবো কেমনে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে পরে কথা টথা কয়ে দেখো তারে দেহানের লিখিতে ফোন দিছি সাজাইছে তো তারে টাই টুই লাগাইয়া যখন ভিডিও কলে তারে দেখে কই দেখলাম কয়ে আমরা ফুটে কুমা ফুরা বিদেশি তেজে আমার ফুট আমি তো ধরতে পারছি না। আমরা দরবেশের কি একটা ভাব বেরো রয়েছে, মনে হয় ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কি ধবধবে সাদা সাদা এই ইয়া দাড়ি, সদরকার ধরা পড়ছে কামাইয়া বর্বর অর্দল। আরে বাপুরে আমরা এই ভিডিও কি থাকি শুনছো না? কই ঘুমের তুই আমি খালি জায়নামাজ বিচারি, ওই জায়নামাজ হলো এই নমুনা। জায়নামাজ মিলে বিচারি কিচ্ছু বেড়ে একটা জায়নামাজও নাই, এবারে মিলে গিয়েছে জায়নামাজ পয়সা তসবি টসবি কালা ফুটিটা আছে কিচ্ছু না, খালি বড় বড় মাছ পাওয়া গেছে। দেখছেন কালবা আওয়াজে পাকিস্তান মানুষের বুঝ দেওয়া লাগছে বিরুদ্ধে জানামাজ বিচারে, জানামাজ বিচার না বেরিয়ে এই কারবার করছ। ওই একটা শর্মাইয়া পর্দানিসীন পুরুষ তো পর্দা করে, সুহি দিয়া জায়গাতে পর্দা করতে আছে। 17 বছর লাগে এখন চেষ্টা করছে। রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছ, পুলিশ নিজের দলীয় ক্যাডার বানাইছ, র্যাব গোয়েন্দা সব নিজের দখলে নিছ, হেলিকপ্টার দিয়ে গুলি করাইছ, পারলা না তো এর লেগে আমি কইছিলাম ফারতাও না, কারণ গাঞ্জা খাউন্ডারে বিড়ির ডর দেখাইয়া লাভ নাই, যাতে জীবন দিত শিক্ষালাইছে তারে গুলিয়ে ধরে না, ঠিক কিনা? গাঞ্জা খাউন্ডা বাটারে বিড়ির ডর দেবে দেখো দাদা বিড়ি আইয়া যায় টের পাই না কোহেন দিয়ে আইয়া যায়, কষ্ট হইতে আছে দাদা। মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও, আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে, ঠিক কিনা খাও? কিন্তু কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা? সকালে দিছে কেন? যেন মুসলমানের ফলাফাইনে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে। আপনি দেখান এই বছর যেই ফলাফাইনে মেট্রিক পাস করছে এরকম ফলাফাইন আপনি 100টার একখানো করবেন, 90টারে শিখাইবেন আহাকাম আরকান 13 ফরজ কি থাকি তক আচ্ছা 73 না তার যে গুসলের কয় ফরজ তে যদি কইতে পারছে 100 জনে 100 জন আমি আর ওয়াজ করতাম না। পারবো? কতক্ষণ পারবো?
তো গোসলের কয় ফরজ জানে না, কী কারণে গোসল ফরজ এটা জানে না। ভিডিওতে আপনি জিজ্ঞেন গোসলের কয় ফরজ, এ ভিডিও করতে পারতো না। এ ভিডিও শুনছে গোসল করন লাগে সহালি উঠটা, এই গোসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে, ফরজ গোসলের খবর নাই। ফরজ গোসল তুমি ইচ্ছ আম্মা, তুমি নেইল পলিশ দিছো, নেইল পলিশ দিয়ে তুমি গোসল করছো, তোমার ফরজ গোসল হইছে না, ঠিক কিনা কও? তোমার কানের ভিতরে দুল, আজ 6 মাস ধরে কানের জিনিস পিন্ধা রাখছো, এই যদি ফরজ হয় গোসল, এই কানটারে কাইট কইরা এরকম লাড়া দেওয়া লাগবে, বড় ছিদ্ররত পানি ফসল লাগবে, ওই যে হিন্দিয়া জিনিসটা গেছে। নাক ফুলটা তুমি ফুটা রাখছো 2 বছর ধরে, এই নাক ফুলের মধ্যে কুশ করে ফানি ধরে ঘুরান দেওয়ান লাগবো। তারপরে আংটি যে তারা টাইট আংটি, তারা ফানির মধ্যে আমরা ঘুরাইতে হইব, কারণ আংটি অনেক সময় চামড়ার ভিতরে ঢুকে যায়। তারপরে যারা লুঙ্গি ফিন্দু না দাঁড়ায়, তোমরা যারা টাইট করে শীতের ভিতরে লুঙ্গি ফিন্দা গোসল করতে নামছো, তে এই লুঙ্গি খুললা যারা দিবা, অনেক বেড়াইতেছে গোসলের পরে লুঙ্গি খুললে দেখবেন বাইরে বাইরে হুক না, যে তার লুঙ্গি হুক না, তার কি ফ্যাট হুক না, ভিজানো হুক না, কতখানা ভিজানো শুক না, তার লুঙ্গি যদি ভিজছে না তো তার ফ্যাটের সামনা ভিজবো কেমনি। আবার অনেক বেড়াইতেছে মোটা, এরকম ফ্যাটের সামনা বাস করে রয়েছে, তারা ফানি তেমন ফ্যাটের সামনা উল্টাইয়া ফানি ডুহাইয়া বাজে নাইয়ার ভিতরে ফানি দিয়ে অনুকরণ দিয়া এরপরে গিয়ে ফরজ গোসল করে আমার লাগবে। একটা ফসম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা কম? দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন, সাবান গামছা লুঙ্গি এইটাই তো করবেন। এখান থেকে কইছে না 3 ফরজ। আমি যখন জিজ্ঞেসি কি তাই কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন পুরা ফার, এতে কোনো চিন্তা করে কইছে না, বড়বড়াই যাতে কই আলিস। আর এটা বাঘের ঘরে গিয়ে আল্লাহর 25-30টা দিয়ে দিতে করবো। সেদিন কংসনগর বাজারে করতে হয়, কোন দিয়েছে ফাল দিয়ে পানি ছুটে গেছিল। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কী কামো লাগবে? ওইটা উনি যে উঠটা জেগেতে আছে, কুদ্দুসে মরে জেগেতেছে, আমার এনে আবার ধরে লয় পরে দিয়া বাইক জেগিয়ে এই ডে বালা কই যা, হ্যাঁ কি যা করে ও রাস্তা আগাইয়া রাখছে, মাহফিল শেষ হইলে যেন বৈরান দিয়ে হেগুল ফরে জেগেতেও পারে। কত চালাক হয়েছে আপনার তারা। আপনি যেহেন তো উঠটা গেছেন, হ্যাঁ নয়ান ও যেহেন তো উঠটা গেছেন, হ্যাঁ নয়ান আপনি জায়গাটা খালি ফিরে দিছে হন আইব না, আইতো না। তারপরে তো গৈরেন দিয়ে বাইরে ফিরে যাবো, তো নমুনা খারাপ তো, তোর সাইয়ারা হিসাবে রে ওইটা ওইটি বন্ধ, এটা তো কথাই হইল উডন নাই। তারপরে উডন নাই, এর ভিতরে দিয়ে উঠতে গেছে, গাড়িটা কিতা করো আমিন বলো। আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়েছে কইনাইয়া বুহে ফিটে ধরাইলাই আসেনি রহ। তো গরু ছুটটা গেছে গা ব্যারেজ গরু দৌড় দিয়ে আলছি, তুই এই খোঁড়ার দৌড়া বইয়ে রয়েছে কি এটা তো যেহেন হয়ে যায় গুইরা গেলে আইবয়ে তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তো খোঁড়ার দৌড়া বইয়ে রয়েছে, ফইলা গৈরানির লগে যাতে সেরেট করে ফিরে গেছে, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা সিরা গেছে গা। এই অসাতে নিসাত নাম তুলে এতে আডু মাডু এড়াইয়া বাইতে গিয়ে সেটা গরজে গেছে লুঙ্গিটা ওই লুঙ্গিটাও সাইয়া ফিনতেন ফাটেন না লুঙ্গি দেওয়া হলে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দৈরা করা চালাইছে ওই গরুর লোকে না ফাইরা আসেনি রে খেচ্ছ তুই গরুর লোকে ফাঁসতা বউ কিনিস কিন্তু তুই খাইচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাইয়া লাভ নাই, যে ফেল শুরু করছি এই ফেলে যাইতে থেকে আল্লাহ আমার রাখবে ওই দিকে সব জিব্বাটা বার করো। আমি তো মনে করছি থেকে হোমিও ওষুধ খাওয়াই তো জিব্বা বার করতে বছরকে ধরে দিয়া ধরে সে লোহার কেসি আগুনের কেসি করে কাটটা আল্লাহ কেব কথা শিখছিলা, তোমার যে গোলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি, এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয়। তারা তো মনে করছে মিছিলকরণ মানি ভালোবাসা, তারা তো মনে করছে জস্তে জুলুস মানি ভালোবাসা, তারা তো মনে করছে মিলাদ ফলন মানি ভালোবাসা। এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ, ঠিক আছে, কিন্তু আসল ভালোবাসা যে এটা না। আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার, আসল ভালোবাসা নবীর শূন্য অনুযায়ী জীবন গড়ার। এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলা না, এগুলো যখন আমরা কথা করে চালাইবো তখন আপনারা থাকবেন। তো আমার ডরে তো আমি বুঝাইয়া করণ লাগে, মার হাবা কর না কেন, কিন্তু আমারও আওয়াজও লাগে যে বাদ্য হইতে থাকবে নেই আসা বাদ দিয়া হ্যাঁ মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা খাইতে আছে, পরে থায় না থায় আগে মেহমান যাইবে ওর পরে বাদ যাইবেন। আমার গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া
আল্লাহ হাফেজ কইয়া এরপরে আস্তে করে বাজ যাবেন, এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন মেহমান দাওয়াত দিয়ে সব ইয়া করেন। বাজকে বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো। আমার আলেমগুলারে মসজিদের মিনার থেকে নামিয়ে, মসজিদের মিম্বার থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কোরআনের পক্ষে কথা বলতে গেলে তোমাদের বিপক্ষে চলে গেলে আমার ইমামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কত জায়গায় কত আলেমরে মাহফিলের মঞ্চ থেকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা কম কারবার করছো। যেই জেলখানার ভিতরে থাকার দরকার ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকাত, ওই জেলখানার ভিতরে তোমরা আলেম ওলামা দিয়ে ভরপুর করে রেখেছো, ঠিক কিনা বলো? তোমরা একজন দরবেশ, আরেকজন নামাজি, আরেকজন হাজি, আরেকজন গাজী, সব পাজি। সব ফাজিয়ে গিয়া গাজী হাজি হইয়া বইয়া দিছো তোমরা। চিনি না আমরা তোমরা রে। বলে দিলাম সাবধান, যেদিন গেছে একেবারেই গেছে। আর যদি কোনো ওলামায়ে কেরামের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছ, কোনো মেম্বার থেকে যদি আলেমকে নামিয়ে দিয়েছ, মনে রাখবা বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? তোমরা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম সিয়ানো নাকি? তোমরা যেমন বাহের বাড়ি আমরারও বাহের বাড়ি। তোমরা যেমন CSBS আড়াইশো নাম আছে, আমরাও তো CSBS আড়াইশো নাম আছে না? ফিসটা উল্টে এসাই দেয় না। আমরা কি ওরা বাইয়াইছি না? আমরা কি কচুরি ফেনা যে গরু দিয়ে রাখা খাওয়াই লইবা? আমরা কি সমুদ্রের ফেনা যে বাতাসের সাথে আমরা মিশে যাব? এই ওলামায়ে কেরাম হক্কানি পীর ভাষায় মাদ্রাসার যারা তালেবুল ইলম, যারা প্রকৃত ইমানদার, তাদের শিকড় সাত জমিনের নিচে, তাদের ডালপালাগুলো সাত আকাশের উপরে, ঠিক কিনা? আবার কইছে ডরে ডরে সুইটটা হলো শয়তান, দুষ্টামি করে আসছিল। তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি। এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে গড়গড়ি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেকদিনকে ফুত উঠে উঠছে, নামাজটা ফুটে কামলা আবার উঠতে আলা। তো এইরকম প্রত্যেকদিন আবা উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ হয়ে তার বাপে নিয়ত করে সাহায্য তারে তুলামে, আর হেতে নিয়ত করে সাহায্য ঘুমাইতাম, তাহামে উঠতাম না। তো এর ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, ওডোস না কুমুরতে আসি, আর ওটা আমি খেয়ে রয়েছি, ও তাড়াতাড়ি এত দম খাইতে আছে, শেষে দিতে সিটটা গেছে গা। তখন আব্বা আপনি যে এরকম শুরু করছেন, আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসতাম। এবারে দেখে ইজ্জতকে টান দিয়া লাগছে। এবারে আল্লাহর তো সাইডে দিয়া মসজিদে গেছে গা। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতে আছে আল্লাহর লগে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কাঁদতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে। এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে। এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ পড়তে আছে। এমন টাইমে দেহে ফিসে দিয়ে একটা রাজানি লড়ে ফিরা দেহেতে। কারাইডা সুইটারা 5 নম্বরটা সুইটারা আইয়া ঢুকছে, দেখে সে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে যে তে বোধহয় নামাজ পড়তে ঢুকছে, তে ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তখন দিবে না, তো তসবি লইয়াতে পড়তে আছে। আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে। তার বাপের সহি দিয়া গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে দোষারে তে কি মানারা মানতাছে রে। এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দায় একটা ফেসতে গিয়ে গেছে গা। এবারায় ডাক দিয়া কয় পুত্রে, তুই যখন আমার এত মানায় মানস, প্রত্যেক দিন তো দোয়াল গায়ে লেগে আমি গাছ তুলি, মানুষে যখন তোরে তো ডরে কোনো সময় কই না, যেহেতু মানুষ আর যার ডর রেখা লাভ নাই, যেহেতু তুই আমার মান্য এলাইছ, তুই যার যা দোয়াল গাইডার লেগে দুগুলা গাছ তুললা লইয়ায়। তে আবার বল, আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া। আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। আব্বা করে মানুষ তো
শূন্য দু কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায় তে ডাক দেয়া কয়, আব্বা শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তইলে দো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর ব্যাহতের মানুষ নাই, এখন সব আল্লাহ করলে বিবেক হলো আকল হলো মানুষ হয়েছে। এবার আপনারা ভুলকারের থারা আমার কাছে রায় দিবেন, মানা হয়েছে নি? কথা কথা মানা হয়েছে নি? তুমি তসবি দিয়ে আব্বা মানো, অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া এটার বেলা তুমি মানো না। সবাই মিল্লা তোমরা কইছো, আমি কোনো কইছি না, সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই। তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়া রাসূলুল্লাহ কইরা চিল্লাইবা, তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা, তুমি লাভ দিয়ে ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা, লাডি সাইচ্চা রেডি করতে আসো, যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা। তুমি বাসটাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা, তোমার জমার নামাজের আজান দিয়া লাইছে, তুমি বাসো তেল দিতে আসো। মাইশাইয়া কয় নামাজ কা ওরা হো তোমার নামাজ নবীর তুমি জুহরের নামাজ পড়লা না, জমার নামাজও গেলা না, কিন্তু নবীর লেগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে, মিছিল করতে আসো, মিটিং করতে আসো, জিলাপি গাইতে আসো, মিলাদ ফেরা ফেরা। আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি, ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লেগে কলজা কাটটা দিয়া লাইতে আসো, তোমার মানাও তেমন। আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময় একবার লাডি ঘুরায়, এই উমরে তরবারি এমনি ঘুরাইতে আছে আর আটতে আছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তাকবীর আল্লাহু আকবার কইয়া কইয়া যাইতে আছে রেফ রাইট। আর বালুর উফরে দিয়ে যখন ফা ফলাইতে আছে পুরা মনে হয় যেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে। যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে কইছে তাকবীর, সবাই মিলে কইছে আল্লাহু আকবার, এই কথা কোন লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেল ঘরের ভিতরে। আবু জেহেলে ফাল দিয়া বাড়ি হয়েছে, ক্যাডারে তো বড় কলজা, ক্যাডারে মক্কায় আল্লাহু আকবার কয়, তোরারে সিফাতে বাইরে ইয়া কই নাই, তোরা খাইছ তখনও ভালো হয়েছে না, তোরা ক্যাডা আল্লাহু আকবার কই নই সত আইতে আসি খেরো কইয়া সেটা দৌড় দিছে। দৌড় দিয়া সেটা কাবা করতে কত দূরে থাকতে উমরে তো তরবারির জন্য খেলা করাইয়া লই এমনি বইয়ে খেলে রইছে। আর যখন আবু জেহেলে দৌড় দিয়া উমরে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে, তাই টায়ার ফোড়া গন্ধ ছিটে দিছে, বেড়াইত নাই হাত কেরম হার্ট ব্রেক করে এমনি ফিরছে খেলে গেছে করে। ওমরকে আইও নাকি রে তরবারিটাতে, তুমি যে তরবারি খুললা ধরে খেলে দিছ, তোমার তরবারির সামনে খেলি না বেড়াই কি মক্কায় আছে, তুমি আইলে কইলে আমি আইতাম পারি, তরবারিটা সরাইলে তো আমি আইয়ে তোমার লোকে তো কথা কইতাম আইতাম রেস্তা কই দূরের তো কথা কও, কাছের তো কোনো আর আওয়ানের আগে তোমার আম্মার লোকে কুদুর কথা কইয়াইও সুবহানাল্লাহ কানা রে। রাইট ইসলাম কারে কয়? হযরত ওমর ডাক দেখো আবু জাহেল আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বইলে আসো, তোমার আম্মা এখন সন্তান হারা হয়ে যাবে, তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত, তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি পিন্দালাইতো, কারণ তোমার বউয়ে কোনো আর জামাইওয়ালা থাকতো না, বিধবা বানাই দেব, বাচ্চাগুলারে ক আব্বা ডাকলে ডাইকা দিত, তুমি কোনো ফিরত যাইতা না। কথা দুজন কত, কথা দুজন কত, মারে ক দেখলে দেখা দিত, তোমার মায়ের ফুল থানা হয়ে যাবো গা, তোমার মায় কোনো তোমার ফিরত পাইতো না। আর বাবিরে কই একটা সাদা শাড়ি ফিন জ্বালাইতো, কারণ বিধবা দই বকুদ্দুর পরে তুমি আওয়ানের লোকে তো কুবাও কুবি দেবো, আর ফুলে কুপের লোকে তো তুমি নাই, আর তোমার ফুতৈত্র আব্বা টাকলে রাখিয়া দিত, তোমার গুন্ডার বিচাইরা পাইতো না। এই কথা কইসা পরে আবু জেহেল আর আগে না কয় উমর তুমি না গেলা তরবারি লইয়া নবীজির কল্যাণের লিগা, তো তুমি এটি কিতা কইতে আসো? কয় গেছতাম তো তরবারি লইয়া, এই যে এইটা লইয়া তো গেছতাম। কত গিয়া দেখি আরে আমারটা কি তরবারি, এর তো একটা বড় তরবারি লইয়া নবীজি বইয়া রইছে। সুবহানাল্লাহ। এই গুফনে গুফনে কি মোহাম্মদ এই কাম বানাই লিছে, তরবারি বানাই লিছে? হ্যাঁ আমারটা তো কত তরবারি, আমার তরবারি না তো হেডার লোক কোনো তরবারি না, আমি তো গিয়াছে নবীর কদম মুবারকে তরবারিটা রাখা দিছি। কয় তো মোহাম্মদের তরবারিটা কীরকম? কয় ভাই এটা যে কি তরবারি তুমি বুঝদা না,
আমি যখন আমার তরবারিটা নবীর কদম রাখছি, নবীজি নবীর তরবারিটা আমার কান্দ রাখছে। কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। কি তরবারি রে, ওমারে ডাক দেয়া কয়, এটা লোহার বানানো তরবারিরা, এই তরবারি কালেমার তরবারি। এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা, কি নাম? দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। এটা বলার উদ্দেশ্য হইল যে খুলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা, এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া এক দলরে হাফেজ বানাইছে, আরেক দলরে কাতেব ওয়াহি বানাইছে, আরেক দলরে যুদ্ধ শিখাইছে। তে ফিডাফিডিয়ে বালা নবীজি কইছে তার তরবারি চালান শিখাও। তরবারি চালান শিখছে, আরেক তারা ফিডাফিডি শিখছে, আরেক তারা মল্ল যুদ্ধ শিখছে। জাতাজাতি করিয়া কেমনে ফেস দিয়ে হালাইয়া তলে হালাই দেওয়া যায়, কারণ ইসলাম তো এমনি আইসে না, ইসলাম আইতে অনেক কষ্ট হয়েছে, রক্ত ঝরছে, জীবন দেওয়া লাগছে, এমনি এমনি ইসলাম আসে নাই। তারা যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, কষ্ট হইতেছে আপনারা ছাইরা দেওয়ান দরকার, ইশারা দিয়েন। হ্যাঁ, ইশারা দিলে আমি লগে লগে ছাইরা দাম, আমি ওই সারতাম চাইতে আছি। হ্যাঁ, মার হাবা কন্যা কেন? রে কি ইসলাম রে, কি ইসলাম। নবীজি যখন এই মক্কায় দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, অসুবের দলে ফইলা নবীরে টিটকারি মারছে, মস্কারা করছে। টিটকারি মস্কারায় নবী তো দরিদ্র মানুষ না, এটা টিটকারি মিসকারি ড্যাম কেয়া, তোমার টিটকারি তোমার দরবারও। আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি, তা হেবাটারও অনেকে গালাগালি করে। তো জিজ্ঞাসা, ভাই আপনার জন্য মাইসে গালাগালি করে, আপনি কি তাই কিছু মনে করেন না? তো হেবাটা গালি দিছে, আমি নিছি না তো। এবারে তো আমার গালি দিছে, আমি লইছি না তো। এবারটার কাছে রইছে, আমি নিছি, আমি খালি বাইক গেছি। আমরা নবীদের হবে এই যে ফদাফদি করতেছে, নবীতে ধরে না তো, নবী নেয় না তো। তারপর তার কাছে তো তাই নবী নেয় না, নবী কথা বলে এগুলো রাখো, এটা আমি নিতাম না, আমার ফদের দরকার নেই। ইসলাম কে টিটকারি বললো, কে মস্কারা করলে তো আমার কিছু আসে যায় না। আমি দিনের পথে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকবো। আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি। যেরকম মার হাবা, এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। আমরা যে ইসলাম শুরু করছি উত্তরাধিকার সূত্রে ইসলাম। আব্বাই মুসলমান, এবারও মুসলমান, তোমার এই ইসলাম দিয়া কিচ্ছু আইতো না। ঠিক কিরকম দালাল রে জিগাইল ইসলাম কারে কয়? দালাল রাজি আল্লাহ তাআলা ঘুরে জিগাইল ইসলাম কারে কয়? খাব্বাব রে জিগাইল ইসলাম কারে কয়? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিগাইল ইসলাম কারে কয়? তারা টের পাইছে ইসলাম কি জিনিস। তুমি আমি কিছু টের পাইছি? তুমি কিছু টের পাইছ? নবীজির মতো মানুষ মেলা, নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আটটা গেলে বেগমালা ছায়া দেয়। নবীজির মতো মানুষ ফাত্তরের রুফি দিয়ে দবদবাই আটটা জিজ্ঞায়, ফাওয়ের তরে ফাত্তর ফললে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই নবীজি যারা মক্কায় থাকতে পারছে না, ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না, দরকারের কেউ গুলখানা আওয়ান লাগছে না। কি এর ইসলাম আমরা? ঠিক কিনা কও? ব্রাহ্মণবাড়িয়া সাইডে কেউ কুমিল্লা যাওয়ান লাগছে না, কুমিল্লা সাইডে কেউ ব্রাহ্মণবাড়িয়া আওয়ান লাগছে না। আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে, আমরা আপোষ করে ফেলছি। আমরা ওই আলুর মতো হয়ে গেছি গা, আলু হুটকি তো লাগে, গুস্ত তো লাগে। আমরা যেই মুসলমান, এইটা মুসলমান দিয়া আল্লাহ 15-20টা দিয়ে আলিগণে নিগিয়েই বইতে। আমরা কোনো কামের মুসলমান, আমরা নাম খাওয়াস্তে মুসলমান, দাড়ি থাকলে মুসলমান, টুপি থাকলে মুসলমান, ইয়ানে বিসালাম আলাইকা করলে মুসলমান, তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান, তুমি পাঞ্জাবি দিয়ে ইচ্ছা করলে বানাইলাম যায়, এটারও কিন্তু লম্বা করে এক গজ কাপড় বানাই দিবা, তোলে বাচ্চাটা লম্বা হয়ে যাবো গা। 50,000 টুপি পাওয়া যায় হয়, আর দাড়ি না কামাইলে তো দাড়ি হয়ে জিজ্ঞা। তো এটা দিয়ে মুসলমানের কি আইয়া যায়? কি আসে যা? তুমি পাঞ্জাবি দিয়া তাও 200 টুপি দিয়া দাড়ি দিয়ে মুসলমান চিন্তা আইছ? এটি তো মুসলমানের একটা চিহ্ন মাত্র। আসল ইমান হইল হ্যাঁ ন, আর তাকওয়া ভিতরে। ঠিক কি রাখো? যেটা বাইরে দেখাইতেছে এটি সুসা ফুফা, এটি ফুফা। অহন যদি ব্রাহ্মণবাড়িয়া দরকার 5 জন লোক রিভলভার লইয়া খেলুইতে আর কয় দাঁড়িয়ে ওর আইনে তারা জব করে লাগবি, আমরা তারা কামানি লই একটা প্রতিযোগিতা লেগে তো না। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই। কেন খান না কেন? দেখতে তো একরকম, বরংস
ছাগলের চেয়ে কুকুরটা আরও তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোস্তের ভিতরে আরও চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোস্ত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোস্ত খান, শুয়োরের গোস্ত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়ে হাড়গুলা বোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয় 1200-1300 টাকা কেজি গোস্ত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর এসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা, এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে। জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না। ঠিক কিনা কম? মুসলমান, ছাগলের গোস্ত খাওয়া যাবে, কুকুরের গোস্ত খাওয়া যাবে না। যেই কেতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম কোরআনুল কারীম। ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের, ছাগলের গোস্ত যেমনে খাইতাম, কুকুরের গোস্ত এমনে খাইতাম। কিন্তু আমরা খাই না, কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এই যে আনারের ভিতরে, বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা, এটা তুমি তো গুস্ত নাই তো, সবজি তো দানা। কাডলের তো বিচি আছে, বাইরে দিয়ে কোষের ভিতরে গোস্ত আছে। এটা তো দানা, সামান্য একটু সাফা দিলে কুদ্দুরা বার হয়, সিরিট করে কেন? হ্যাঁ, এটা দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস। মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি? নাই। বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস, রস নাই। এটা কাটতে সময় যে রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত তো রস আর রসে গেল। এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলাম একটু উল্টো হয়ে গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া রয়েছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? না, এটা যেমন সকলে ঠিক করাইতে আছে। ঠিক দেখিয়ে তো কইলাম, আজব কারবার, আজব কারবার। যেটা নাই এইটারে নাম দিছে। তো শূন্যতের লোকে দেখা নাই, কয় শূন্য আসেনি রে অসুখ না। তাহলে মা হইল আমার প্রধান শিক্ষিকা, মা হইল প্রাইমারি ইনস্টিটিউশনের এমডি, এবিডি ম্যানেজিং ডাইরেক্টর। এবিডি ফুতাইতে গইরা তুলছে, দুধের মধ্যে লাগাই দিয়া বেরিয়ে ফুতের দুধ লাগাই দিয়া গেছে, পড়ো পড়ো বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লাহ দোয়া পরে এবিডিয়ে দুধ খায় হাতে, এবিডিয়ে দুল ফাড়াইতে আছে বাচ্চারে। আহা সুবহানাল্লাহ কয় না রে? এবিডিয়ে বালিশের মধ্যে হতাইয়া তারে ফাউ দিয়া দুল ফাড়াইতেছে আর কইতেছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আরে বাড়া আউজ করে থাকতে তো বিন্দিতে নিয়ে নিছে। যদি হেই মা হইতো, আব্দুল কাদের জিলানির আম্মা, আব্বা নাই তারে, এই আব্দুল কাদের জিলানির আম্মা লইয়া গেছে, মনে করেন গুলখার মাদ্রাসায়, বাড়ির গাড়াত মাদ্রাসাত লইয়া গেছে, গিয়া সেটা গাছের সিফাত খেয়ে রয়েছে বোরখা গাও দিয়া। এক ফলারে সুইটটা ফলারে কইছে, তোমরা হুজুরে কইও কুদ্দুর আইতো। হুজুরে ফোনদার হেবুল থেকে কি থাকবো আম্মা? কয় বাবা আমার বাড়ি এখানে, তার আব্বায় ওসিয়ত করে গেছে, তার জন্য আমি মাদ্রাসাত পড়াইয়া বড় আলেম বানাই। আমি তো গরিব মানুষ, কেমনে কিতা করাম? তারে কুদ্দুর মাদ্রাসাত ভর্তি করাই দেন না। কাছে টেনশন করেন না, কান্দাকাটি করেন না, দেখি আমি যে আব্দুল ফারি পড়াম কাউজুর বিসমিল্লাহ কুদ্দুর শিহাই দিয়া। তো আচ্ছা ঠিক আছে। তো আব্দুল কাদের গিয়া বইয়া রয়েছে, গায়ে বসে থাকো এখানে কোনা দিয়া, নতুন ছাত্র না, তারি না কোনাত বয় রাখছে। সকলের ফড়া টড়া লইয়া সেরা হাফেজ সাহ হুজুরে ডাক দেখো, আব্দুল কাদের করে কয় আমি হুজুরে এখন সামনে এসে বসো। তো আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে বইয়া মাথার নিচের দিকে দিয়া বইয়া রয়েছে। হুজুরে দেখে নজরে পড়ে গেছে, এই বোয়া শিখছে গো। সুবহানাল্লাহ কই না? তারপরে আল্লাহ তো এই বোয়া শিখছে কখনো? ফলাফেন আমরা সারা বেড়া হইয়া বইয়া থাকে। আর তেদি মাসাল্লাহ কি সুন্দর নামাজের মতো বইয়া ফাউডি, হাতের এই উড়াতের উপরে ফাউডি রাখিয়া মাথাটা নোয়াইয়াতে বইয়া রয়েছে। হুজুরে কয় বাবা অজু আছে? তে আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, হুজুর আমার অজু ভাঙলে লগে লগে কইরা লাই, আমি অজু ছাড়া কোনো সময় থাকি না। সুবহানাল্লাহ বলবেন?
হুজুর তো আর নতুন নতুন চমক খাইয়ে উঠতেছে আর কয় কি তার দূরা ফলা তো আমার উজু মাঝে মাঝে ভাঙ্গে কিন্তু সব সময় থাহে আর ভাঙলে লগে লগে কইরার ফলে গড়াই তো এটি কেন শিখাইছে তোমারে আম্মাই কইছে উস্তাদের সামনে এলে এমনি বইতাম এটি আম্মাই শিখাইছে কত আমার সাথে পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর দূরা কইয়া হুজুরে দুম ধরছে আব্দুল কাদেরে পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হুজুরে কয় থামো 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 সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের তোর মায় কইল কিতা তুই ঘটনা গড়াইলি কিতা তুই কি দিয়ে আগাইলেতে আসত কই গিয়া থামলি 15 ফারার কমে না 15 ফারার আগে থামলাম নইল হুজুরে খুব সাচ্ছে খুব রাগ হইছে তার মার লগে ফলা একটা ফাড়াইয়া কয় আব্দুল কাদের মারে ডাক দিয়া লইয়া হেবিরে রেগিয়া কয় কই গো আপনারা কইছে হুজুরে তাড়াতাড়ি যেতেন কই কে রে কই সেতা সাংঘাতিক চিত্তা রয়েছে হুজুরে আমার কইছে লগে লগে লই আইবি কই কে রে আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছে নি কয় না দেখছি আব্দুল কাদের বইয়া রয়েছে ধমক টমক কিচ্ছু দিছে না স্যাথরা দেখলাম আপনার লগে আনা বিড়ি দৌড়াই আইসে পরে আইয়া কয় ক আইসি আমি বেড়ার হেগুল যখন আইয়া খেয়ে রয়েছে হুজুর আইয়া কয় আপনি এই কামটা আমার লগে করতেন পারলেন কয় কিতা করছি কয় মিশা কথা কনের কি দরকার আছে আপনি যদি তারে 15 ফারা মুখস্থ করাই রাখছেন আপনি যদি কোন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম বেটির চোখের পানি সাইরা দিয়া কয় হুজুর আল্লাহ সাক্ষী আমি তারে কিচ্ছু পড়াইছি না আমি খালি কেমনে বয় এটা শিখাইছি কেমনে অজু করণ লাগে এটা তারে শিখাইছি কেমনে উস্তাদের সামনে টাকা লাগে এটা শিখাইছি আমি তারে কিচ্ছু শিখাইছি না কয় তেদি কয় 15 ফাড়ার আগে বিলে থামতো না কয় আমি তো জানি না হুজুর তে কইতে এই কথা কয় এবিটি তো জিগাইতেও পারে না আব্দুল কাদের লোক আব্দুল কাদের তুমি বসো 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 বাবা তুমি বসো কয় গো তুমি যেতে যখন ফেরো আসিল তুমি কিতা করছো কয় নফল রোজা রাখছি তে যখন দুনিয়ায় চাইছে তে যখন বুকের দুধ খাইতো তুমি কিতা করছো কয় তারে বুকের দুধও লাগাইয়া আমার তো কোনো কাম নাই আমি কোরআন শরীফটা খুললা 2-2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি এর ভিতরে দিয়া আমি কোরআন শরীফ নিয়ত করলাম আচ্ছা মুখস্থকরণ শুরু করি না শুরু করতে করতে 15 ফারা মুখস্থ করে সারছি তার বুকের দুধও খানা ছাড়াই লাইছি হুজুরে চিল্লাম দেখো আম্মা গো আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না আপনি কেড়ে 30 পারা মুখস্থ করলেন না আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে কান্ডিতে খাড়া করে রাখছে আপনার আব্দুল কাদের কানি দিয়েছে কোরআন শরীফের সবটি আয়াত ঢুকছে গিয়া সেটা তার কলবের ভিতরে মোহর বাইরা দিছে এখন কোরআন শরীফ তাতে কলব গেট চালাইছে এখন তো যেই 15 ফারা আপনি মুখস্থ করছেন তা বারবার শুনতে শুনতে তারও তো মুখস্থ হয়ে গেছে আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আরও 30 মুখস্থ হইয়া যাইতো ও ঘুলখালের মানুষ যেই সময় গেছে গা তো গেছে গা তুমি তো নিজে পারছো না এই ভারতীয় উপমহাদেশের একজন রাজা ছিল এবারার নাম ছিল বাদশাহ শাহজাহান এবারা বিরাট বড় রাজা ছিল এবারার ফুতের নাম আছিল সম্রাট জাহাঙ্গীর এবারার ফুতে জাহাঙ্গীরের ফুতে অর্থাৎ শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে কোরআনে হাফেজ হয়েছে তার ডানার দইরা লইয়া গেছে দাদার কাছে সম্রাট শাহজাহানের কাছে নিয়ে কয় আব্বা তারে চিনছেন নি কয় কেড়াইরা কয় আমার ফুতে আপনার নাতিয়ে কয় তোতে কিতা করছে কয় কোরআন শরীফ 30 পারা মুখস্থ করে হাফেজ হয়েছে এই তোর দাদারে কুন্দুর সুরা ফাতেহা হোনা হেতে সুরা সুন্দর করে পড়ছে তার দাদায় শাহজাহানে কাঁদতে আছে আব্বা আপনি কান্দেন কেড়ে আপনার নাতিয়ে যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না কয় খুশি দইছি তোমার লগে হিংসা লাগতে আছে কয় বুঝলাম না আব্বা কিটা কইলেন কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথাত বিলে নূরের টুফি হইব তোমার ফুতে না হাফেজ হইছে তোমার তো মাথাত নূরের টুফি হইব আমার ফুতেরও তো আমি হাফেজ বানাইতাম পারছি না আমার মাথার তো নূরের টুপি হবে না আমি কাঁদতে আসি কিয়ামতের ময়দানে আমার ফুটে টুপি মাথার দিয়ে আনবো
আর আমি খালি মাথায় সম্রাট শাহজাহান আগুন লাগবো, কথাটা বাদশাহ জাহাঙ্গীরের কলজা দিয়া লাগছে। কেউ রে কিচ্ছু না কইয়া সম্রাট জাহাঙ্গীর আস্তে করে বাইতে বার হয়ে গেছে গা। ফলা নাই 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 গেল কই, খুঁজতে খুঁজতে সবাই পারেশান হয়ে গেছে। 3 বছর 3.5 বছর পরে জাহাঙ্গীর বাইতেছে। আব্বাই দইরা শাহজাহানে দইরা আঞ্জা দিয়া কান্দাছে, ফুট তুই এটা একটা কাম করলি, আমারে কইয়া না গেলি, কই গেছলি? আবার জাহাঙ্গীরে মুচকি হাসি দিয়া কয়, আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে আসলাম। আমিও হাফেজ হইছি, আমার ফুটার কারণে আমার মাথার নূরের টুপি হইব, আর আমার কারণে আপনার মাথার নূরের টুপি হইব। আমরা বাহে ফুটে টুপি মাথার দিয়ে আরাম কিয়ামতের ময়দান। না যে তার বউয়েরে ভালোবাসে দেখুন আটটা যখনও কয় না আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, এরপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, এটা হলো প্রমাণের জিনিস। তারপরে ভালোবাসে কেমনে বুঝন? কই তে তার আব্বারে যেই ভালোবাসে, কই কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাটলা তাই না গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া গোসল করাই দেয়, এবারের মুষ্টিতে কাটটা দেয়, এবারের নখটি কাটটা দেয়, এবারের ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবারের লুঙ্গিটা বেড়াইয়া ধুইয়া দেয়। তো এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে, কই কেমনে বুঝলা? কই সেদিন মিলাদের মধ্যে জিলাফি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া লই। সুবহানাল্লাহ কয় না? দাও তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না। আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কয়? তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মাজান আয়েশা, আমাদের শুধু আম্মার কাছে। আমরার আম্মা আছেন 11 জন। কয়জন? বা কথা কনা কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। রয়েছে কয়জন? আমার কথা কনা কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সব ভালো লাগতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা শুধু আম্মা আছেন সবচেয়ে বুদ্ধিওয়ালা। আমরা শুধু আম্মার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারা আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন, নবীজি আদর করে হুমায়রা ডাক। সুবহানাল্লাহ কইতেন না? কারেন্ট গেলে মোমবাতি ধরাই তো লই এক ফোড়া গোলামও মাতো ফুরছি, তো যে ওমা গোকইয়া সিল্লান দিছে, আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো সিল্লানও দিতে পারতো না। এই যে ফোড়নের লগে লগে তার সিল্লানটা বেড়ে বন্ধ হয়ে যাবো। ঠিক রে? সোজা আমরা কোনো জাহান্নামও থাকতাম পারতাম না, এটা চিন্তা করেও লাভ নাই। তইলে জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও? তইলে যেহেতু জান্নাত যাওয়া না লাগবো, জান্নাতরা কই আছে এটা থিতাইলেই তৈব। আর যাইতে হইলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব। একদিন পট করে আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কথা দেখা মনে পড়ছে দেখি করে তা নবীজি একদিন এশার নামাজ পড়া ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন, দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়াসেরা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মা নামতে, এই মেয়ে কে? হ্যাঁ এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জানা আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমরা বছর আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয়, ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছি। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়াও তরকারি হয় রং ধরে না, এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যায় না। ঠিক কিনা? না আওয়াজ হইতো না, না আওয়াজ কম না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম।
এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবার জমদের এই বুঝাই ওনাইয়া রেডি করতে আসি, ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে, কি আর ওয়াজ হইতে হতো, ওই তো না ওয়াজ। মার হাবা বলা, জোরে বলা। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো, ইসলামিকও নাই, হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই, এই খাড়াসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন। ঘুলখানের মুসলমান সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে, গিয়া কা আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা, কে এখানে? আম্মা গো, আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইসো? কয় কোরআন শরীফ আল্লাহ কইছে নবীর অনুকরণ করতাম। আম্মা, ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুকরণ করি, আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে, আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে, আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুকরণ করা লাগবে। আম্মা গো, ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন, আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? মা কথা কয় না, কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এ বিডি আমরা ডাক দেখো ফুতাই, হুনো এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে হুঁচনি কিছু কয় না। আম্মা বলেন, যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবী অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ বলেছেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা? আমরা অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাই না লাগাই নিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস। শেষ, ভালোবাসা শেষ। বেলদা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা, এত সুজানা দো আব্বা, এত সুজানা দো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে উঠা, সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা? তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই নাইবা? এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না, আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝা লাইবা। একবার আর ফাস্টফুড, কয় ফুট? বা কথা কয় না, কয় ফুট? সবদি কোনো ফাস্টফুডের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটটার হইল শয়তানের হেডকোয়ার্টার। তে দুনিয়ার শয়তান তে মসজিদও গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে, তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে তে একটা ভাব ধরে ঘর ইয়া ডুবে,
মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পড়াইছে, আসলে তো ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটার শয়তানের হেডকোয়ার্টার। এবারে হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি। তখন বড় হইছে, বিয়া করাইছে, এরপর হতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে, আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈরি করলাম ইজ্জত। আয় ওইদিকে যাও, ওমা যাইবে না, ওইদিকে যাও, বসা ওমা, বসা। উডেতে মানে সে খেরাতে পড়েছে, কিতেছে বোয়াতে উত্তালাইতেছে, তে উডেতে। এটা উডুন না মাহফিল মনে করছ? তুই কি মনে করছো তন্য হুজুর? তুই হুজুর চিনছে না, সিফা দিয়া বইয়া থাক। একটা লুকো উডি করবেন না, লম্বা সময় আমরা আটকে রাখতাম না। যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক সাইরা দেন, শেষ। তুমি এরকম কি দিয়ে রয়েছো? কি তোমার সমস্যা? একটা ভালো করে আনকো বলো, সব আসন ধরে বসো ভালো করে। কি আর ভাই সমস্যা? তো একটা উঠবো উঠবো বাবলইয়া লিখতে সাবধান, উঠবো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচারিত না, বিচারিব তার যারা লোকের তো উঠতে গেছে হেতারা। কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বেবুঝে যায় কেমন, আপনারা কই আসতেন দাফনা তুফনা আলগা করে নেবেন টান দিয়া। যার লোকের তে যারা তে উঠবো তারা 4-5 জনের বিচারে বসার গুণ দিয়ে। কারণ চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বান্ধার একটা সামিজ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, তারে কন্যাইয়া খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, তুই ইচ্ছা করে শুনলেও তার সোয়াব, তারে বান্ধার একটা ফেলার লোকে ফিসমরা বান দিও সহনাই দিল তার সোয়াব হইব। সোবান আল্লাহ কোন কেন? সুতরাং উঠে উঠে চিন্তা করবে না, যারা খেটে উঠেছ খেলাতে ফেরা জিজ্ঞাও। এই ওয়ালের লোক ওয়ালদারে ঠেকলে তোরা কই নিস? আলগা তাইয়া বস, ওয়ালদারে ঠেকতে আছে এখন। আমিন বলো, জোরে বলো। ও মুসলমান, আবার খেয়াল করো, সিদ্ধান্তে চলো পৌঁছে যাই। আব্বা আপনারে মানি, এটা যেমন আপনারে মানা হয় না। নবী আপনারে মানি, এই কথা বললেই মানা হয় না। আল্লাহর বিধান অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো, এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা, এইটা হইল নবীর মহব্বত, নবীকে মানা, ঠিক কিনা? এই মানানোর জন্য আল্লাহর নবী ১,৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে। মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। দারুল আরকাম না ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম না, নবীজি একটা মাদ্রাসা দিছে, মাদ্রাসার নাম হইল দারুল আরকাম। যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয়, তোমার মুখস্থ শক্তি কীরকম? ইয়া রাসূলুল্লাহ, জীবনে যেটা শুনি এটা আর বলি না। নবী এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা। ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ, আমি একমত। এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে, কয় তুমি লেখা কেমন? ইয়া রাসূলুল্লাহ, আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি। কয় তোমার হইল কাতেবে ওয়াহি, তুমি খালি লেখবা, তুমি লেখবা, তুমি কাতেবে ওয়াহি, এই হিসাবে তুমি লেখবা, তুমি ওহি লেখবা, তোমার এই দায়িত্ব দেওয়া হইল। আসেন, তুমি লেখবা, এটা তোমার দায়িত্ব, তুমি মুখস্থ করবা, এটা তোমার দায়িত্ব। কয় ফিটাফিটি তোমার কাছে কেমন লাগে? কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে কয়। কইলে তুমি অস্ত্র চালান শিখবা। এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউরে অস্ত্র চালান শিখাইছে, কেউরে মুখস্থ করাইছে, কেউরে দিয়া ওহি লেখাইছে। নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে। এই মুসলমানগুলো এখন সোনার মানুষ, যেই মানুষগুলো রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। মাত্র 23 বছর,
কয় বছর? মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল। যেই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন এই মানুষগুলা 23 বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে। কেন? পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। সুবহানাল্লাহ বলবেন। আমরা তো তারারে বংশধর। এই দেহের ভিতরে আবু বকরের রক্ত, এই দেহের ভিতরে উমরের রক্ত। আমাদের পূর্বপুরুষ আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, তাদের রক্ত আমাদের দেহের ভিতরে, ঠিক কিনা পাও? আমরা এরকম হইলাম কিরে? তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা। তারা ওদের ফিটাফিট, তারা কি ভালো মানুষ আছি? তারা ফিটাফিটি করছে না। আবু উমরের হাতের মাইট খাইছে এমন করে বেড়াইতেছে, কথার আগে মুহার আগে কথা চলছে উমরের, ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল, এটা কি কইলে তা? এই যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে, যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে, দারুল আর কামে তখন নবীজি গিয়া সেটা দরজার ভিতরে টক 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 করে লড়া দিছে। নবীজি গইছে কাম কারারিরা চাষের এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কফালো গাল, চোখটি বড় বড়, গাল দি লাল, উমরের হাতের মধ্যে খোলা তরবারি। উমরে দেখা সেরা বেড়ায় কইয়া রসুল সর্বনাশ, মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া কেড়ে রয়েছে, ঢুকতে ফালো কুবাইয়া তামা তামা করে লাগবে সকলে। অহন কিতা করতা? নবীও চিন্তায় পড়ে গেছে কি করন। নবীর চাচার নাম ছিল আমির হামজা, আরেক বীর পুরুষ। এবার ফালদুরটা সেরকম মোহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি কইয়া রাসূলুল্লাহ, চাচায় ভাতিজারে কইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি গিয়া দরজাটা খুলি। নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যা আপনি দরজা খুলতেন যাবেন উমরের রাতে বিলে খোলা তরবারি, তিনি কুপটুক দিয়ালা, কয়েছেন টেনশন করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি দেন, আমি ঢুকতে দরজাটা খুলতে আসি। তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি রাখতো না। আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে, তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্যাণে আলাদা করে দেওয়ার ক্ষমতা। খালি অনুমতিটা আপনি দেন। নবীজি কত সাইয়া থেকে চাচা যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা আমি তো রেডি হইয়া রয়েছি, তার নমুনাটা দেখতেছি, তরবারিটা লইয়াতে কী করে দেখি যে তরবারি নিচের ফের লইয়া মাথাটা নইয়া ঢুকতো চায়। আমার হাতের তলে দিয়া যখন ঢুকতে চাইছে, তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। আমার মনে হয়েছে পানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল ভাইয়া ভাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার তাইনের গইটা গেছে গা, এই তরবারি মরবারি হোক কিছু হইয়া গেছে গা, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেটা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পরাই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে। ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ে চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন। নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন। ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এবার এই দিকে আগাইতে আছে। নবীজি ডাক দিয়া ওমর রে, ওমর তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হইল আমর, আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাবু ফিরে গেছে গা, আমার বাবু একজন দিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে। নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু দরথাম পারছি না, কার লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জাহেলের লাগিয়া। ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি দরথাম পারছি, দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। ওই যে কথাটা তাইতাম নিসলাম। ওমরে কইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তো আমরা ঘরের ভিতরে বইয়া থাকাম করতাম। এই কথাটা মাঠু গিয়া কম দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না?
উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে হলো ঘরটার ভিতরে বেড়া যেতে বেড়াইতে একটা উইলে সারে, ঠিক কিনা কম? তোমার দায়িত্ব না, তোমার ঘর ফলা হইছে মাইয়া হইছে, এটিরে মুসলমান হিসাবে মুসলমান বানাই দেওয়া তুমি আব্বা আম্মা হিসাবে তোমার ফরজ দায়িত্ব, ঠিক কিনা? আপনার ফুতেরে আপনি ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? এটা কেয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস না। আপনার ফুতেরে আপনি কেন ডাক্তার বানাইলেন না? এটা আল্লাহ কেয়ামতের ময়দানে একবারও জিজ্ঞেস না। কিন্তু আপনার ফুতেরে আপনি মুসলমান বানাইলেন না কেন? এটা আল্লাহ জিজ্ঞাইব। কদ্দুরা পর্যন্ত সেহন লাগবো এলে হুজুর মুসলমান বানাইব কেমনে? তারা আপনি আল্লাহ চিনাইবেন, তারা আপনি নবী চিনাইবেন, তারা হালাল চিনাইবেন, তারা হারাম চিনাইবেন, তারা সোয়াব চিনাইবেন, তারা গোনা চিনাইবেন, নামাজ পড়তে যেই মাসালা মাসাইলগুলো লাগে তার এই একখানো শিখাইবেন, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, আহাকাম আরকান 13 ফরজ, অর্থাৎ যেমন তেমন ফরজ আবাদতগুলা করতে গিয়া যেই দোয়াগুলা তার দোয়া শিখা দরকার এইগুলা শিখাই দেওয়া, তারে হালাল হারাম বুঝাই দেওয়া, তাহারাত নাজাসাত পাক পবিত্রতা শিক্ষা দেওয়া, এটা প্রতিটি আব্বা আম্মার উপরে এটা ফরজ ফরজ ফরজ, ঠিক কিনা? নামাজ না পড়লে যেমনি আল্লাহ ধরে আপনার ফিরবো, রোজা না রাখলে যেমনি ধরে কি চালাইবো, আপনার ফুতের আপনি দোয়া দিয়েছেন না কেড়ে আল্লাহ আপনার এই দিলে গো ফিরবো, ঠিক কিনা কন? তাইলে আপনি যতদিন পর্যন্ত ফরজ গোসল সঠিকভাবে আদায় করতে না পারবেন, আপনি ডুবাইতেন পারবেন, আপনি চুবাইতেন পারবেন, আপনি সর্দি লাইতেন পারবেন, আপনার নামাজও হবে না, রোজাও হবে না, আবাদত বন্দিগি হবে না, কারণ এই আবাদত বন্দিগি কবুল হওয়ার জন্য তাহারাত পূর্ব শর্ত, ঠিক কিনা কম? কষ্ট হইতে আছে। আল্লাহকে আমি সব জায়গাতে একটা অনুরোধ করি, আজও আপনারা অনুরোধটা করি, আমার অনুরোধ হইল দয়া করে আল্লাহর হস্তে আপনার ছেলে হোক মেয়ে হোক সবজির অন্তত 5টা বছর পকেটে পারেন না কমপক্ষে 3টা বছর নুরানি মাদ্রাসা পড়াই নেবেন। এরপরে নিয়ে ইঞ্জিনিয়ার বানান, না হলে ডাক্তার বানান, না হলে যা মনে ধরে তা বানান, 3টা বছর তারে বক্তব্য পড়াইবেন। এই নুরানি মাদ্রাসা কেড়ে আমি কেন বললাম 3 বছর? এই 3 বছরে 10টা সূরা মুখস্থ কইরা ওখানে তাসবিহ আহকাম আরকাম সহ সুন্দরভাবে 10টা সূরা মুখস্থ করা লাগব। তার 5 ওয়াক্ত নামাজ পড়তে 4টা সূরা হইলে সারে 10টা মুখস্থ করা লাগছে, 8টাতে মুখস্থ করা লাগব, দোয়ায় কুনুত ফেরা লাগব, দুরূদ শরীফ শিক্ষা লাগব, দোয়ায় মাসুরা শিক্ষা লাগব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা এটি শিক্ষা লাগব। তারপরে জানাজার দোয়া শিখব, জানাজার ভিতরে তাকবীর করা এটা শিখব, ঈদের ভিতরে বেশি কয়তক করে এটি শিখব। তারপরে সুন্দর করে হালাল হারাম ফাঁক পবিত্র আল্লাহ নবী এটি চিন্না তারপরে মাদ্রাসার যাইব। আমরা দেশ আরেকটা স্লোগান আছে, হুজুররা যখন ছাত্র কালেকশন করতে যায় গিয়া সেটা বাফেরে বুঝায়, আপনি ফুট করে অন্তত একটা মাদ্রাসার দেন। এই কথা জীবনেও কোনো আলেম ওলামা বলবেন না। একটা মাদ্রাসার দেন, যেই কথা অন্তত একটা জান্নাত দেন, বাহিরি জাহান্নাম মতো নেই কথা, ঠিক কিনা কন? একটা কেন মাদ্রাসায় দেবে? এই কুত্তায় খেপকান দিলে তো ঘরেতে 12 হয়, বাইতে ঘরতে 12 হয়, মাহফিল তো হতে 12 হয়, কুত্তা খেপকান যেহেন দিবতে 12 হইব। কুত্তা খেপকান দিচ্ছে তুই 12 সুইটি আনো তে মনে করছো ওই বাজ্যে কুত্তা খেপকান দিয়ে সুরমুর বুধ আইসে তেয়ার লেগে 12 যে খেতেছে। সুর আইসে না বল, এখন হয়তো না সুর, মার হাবা কর, আহ জুড়ে কর, আরো জুড়ে কি একজনে ফরাইবেন না সকলের মাদ্রাসা ফরাইবেন সবাই। আপনার ফরিনে কেন্দ্রীয় স্কুলে ভর্তি করা, আপনাদের ক্যাডেট কলেজে ভর্তি করা, আপনাদের ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, দোকানদার বানান, কাস্টমার বানান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে মুসলমান বানান, ঠিক কিনা? আর মুসলমান বানাইতে হলে এই মাত্র মাদ্রাসার কোনো বিকল্প নেই। আপনি কোনো স্কুলে আপনার তাদের মুসলমান বানাইতো না। বাংলাদেশের মাদ্রাসার স্কুলের কারিকুলামগুলা পরিকল্পিতভাবে এই খ্রিস্টান ইহুদি বানানোর ষড়যন্ত্র, ঠিক কিনা কম? এটি মুসলমান বানানোর লেগে স্কুল হয়েছে নাই, কেজি স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না, হাই স্কুল মুসলমান বানানোর লেগে হয়েছে না। মাদ্রাসার তো গজব করে দিছে, এটির ভিতরে ইয়া সাদ্দর বিছান হিয়ায়, আলুর ভর্তা বানাইব কেমনে হিয়ায়, ব্যাংক কেমনে ফাল দেয় দিছি হ্যাঁ, সাইকেলে কেমনে কিরিং কিরিং করে দিছি। লেখাপড়ারা যে কি গজব করে দিছে কিছু তো টের পান না আপনারা। আপনি আইসলেন দুনিয়া খাইতেন, খাইয়া যান দেবো, দিন দুনিয়ার কোনো খবর রাখেন না তো, গজব করে দিছে। মাইয়া ফান্ডে সাদ্দর বিছান সে আলুর ভর্তা শিহায়, মনে হয় যেন আলুর ভর্তা আমরা আগে সব কাঁচা আলু খাইতাম,
এই তারা আইয়াছিল কোনো মতো বর্তা খাইতে আসছি আর কি। আর নইলে আজ কফালো আলু কাঁচা আলু আসছিলাম না কফালো, আর সিহানের কিচ্ছু পাইছে না, কোনো মানবিকতা নাই। মুসলমানদের ধর্মীয় যে এই আজান কবিতা ছিল, কবি নজরুলের কবিতাগুলো ছিল, ওমর ফারুক কবিতা, এগুলো ঝেটিয়ে পিটিয়ে বিদায় করে করতে করতে অসুখ মার্কা কবিতা বার করছে। ঘোড়ার ডিম, হাড্ডি ফাটিম, টিম টিম, কার ডিম, কি অসুখ ফানা আমি কিছু বুঝলাম না, ঠিক কিনা কাও? মুসলমানে শরীয়তে অজগর পড়বে না, মুসলমানের সন্তান শরীয়তে অজু পড়বে, ঠিক কিনা কাও? শরিয়াতে আমটি আমি গাছে পারে পড়বো না, আমার মুসলমান ছেলে পড়বে শরিয়াতে অজু, শরিয়াতে আজান, ঠিক কিরকম? এই কথাটি কইলে আর বালা না, এত বালার দরকারও নাই, এত বালার দরকারও নাই। গজব করে দিছে আমার বাচ্চাগুলোকে, বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে জার্সি পরাইয়া ফুটবল খেলার নামে দেহ প্রদর্শনীর জন্য নামাই দিছে, ঠিক কিরকম? গজব করে দিল, শেষ করে দিস। বিয়ার উপযুক্ত মাইয়াফার ফুটবল খেলাত নামাই দিছে। বিদেশি প্লেয়ার আইলেও এত দর্শক হয় না, ইত্যাদি খেলা আছে, যত বেড়াই বেরিয়ে দিয়েছে, সব বেড়ায় ফিলার মালা, ঠিক আছে, আমার ঠিক কথা কইছি, কয় ফেলে আর মালা বল গেছে গা মাঠের বাড়িতে চাইয়া রয়েছে, হিতের ফেল বলের ফেল চায় না তো, চাইয়াতে হিতের ফেল। এটি দেশ বেড়া, মুসলমানের দেশ, শতকরা ৯২ জন লোক মুসলমান। এই কথাটি কইলে কয় হুজুররা, আমরা কি হুজুররা লেখাপড়ার বিরোধিতা করছি? আমরা কইছি লেখাপড়া লাগবে না, অবশ্যই মেয়েদের লেখাপড়া লাগবে, মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার। না হলে যদি কোনো মহিলার সিজার লাগে তাহলে মহিলা ডাক্তার না পাইলে প্রত্যেকারে বেড়াইতে দিয়ে সিজার করাইবো, আর মহিলা লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমরা তো লেখাপড়ার পক্ষে, তবে বেপর্দা হইয়া বেসরা হইয়া না। আমরা চাই মেয়েরা লেখাপড়া করবে, ডাক্তার হবে, সব হবে, তবে পর্দার ভিতরে, ঠিক কিনা কয়? আমরা লেখাপড়ার বিরুদ্ধে না, কোনো আইন এই কথা বলে নাই যে মেয়েদের লেখাপড়া লাগবে না। মেয়েদের লেখাপড়া এক হিসাবে পুরুষের চাইতে আরও বেশি দরকার, কারণ তিনি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশন, যেটা এই পরিবারের এমডি হচ্ছেন আমার মা, ঠিক কিনা কর? তিনি ম্যানেজিং ডাইরেক্টর, সিও হইল আব্বা। এবারে তো লাগাই দিয়ে গেছে গা, ফলাবানে শয়তানি করতেছে, ইয়া করতেছে। আম্মা এনা তারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিয়াইছে, আম্মা এনা তারে অজু শিয়াইছে, গুসল শিয়াইছে, আম্মা এনা তারে আল্লাহুম্মা ইসমিকা মুতওয়াহিয়া শিয়াইছে। আব্বার কি তা খবর আছে? এবারে বিড়ি টানতে টানতে রাইতে 11টার সময় আইয়া উফরি দিয়ে হাত দিয়া ব্যাগ খুললে গুতে আইয়া উত্তর হয়েছে। আম্মা তারা লই হত্যা হয়েছে, আবার বাইরে দিয়ে উঠছে। আম্মা ডরাইছে না বেড়াইয়া, এবারে যে আটকাইয়া গেছে কি তো এবারে ঘুমের ভিতরে চারটা ফাল দিয়ে বড় বড় কয় না, তুই এত রাইতে কি কইস তৃপ্তি হলো? ও মুসলমান, ও গুলখানের মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, তবে আসল একটা কথা শুইনা রাখো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটা কদম দিলে মাহফিলের ওজন বুঝি রে। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হইছে হুন্নাইতে উঠতে গেল গা, কথা না হইল যে দৌড়া রাহ বেড়াইতা তোরা কিতা শুরু করছো, তারে যেতে বাইরে গেছে সিফাটা দিয়ে তারে ভিতরে আন, এই তোর লগের তারা আনরে না। তে একজন বুঝালেছে, তে সো জেন্টেল, খুব ভদ্র ছেলে মাশাআল্লাহ, তারে যেমন ডাক দিছি, তে রাস্তাতে ওই আবু জেহেলের মতো হার্ট ব্রেক কইরাতে ফিরে আইয়া পড়ছে। এই হাতেও আইয়া ফর, আরেকজন যে বাড়ি সত্য আইয়া ফর ভিতরে, আপনি যে খেলু রয়েছেন বইয়ালাম সাউন্না জিনিস, এটা আপনি খেলু রয়েছেন কোন আশা কোন লিখে বইবে না বেলা সব কবুল হওয়া মাহফিল নাই, এটা কি খামখেয়ালি মনে করছো? কতক্ষণ পরে দোয়া করো না তেমন হেন বসো সব বসো। ওই আবার সাদা ফাঞ্জাবি টেনি বইরা যাই কে আমিন কন, জোরে কন। তাইলে আমরা যারার ফুত নাই, সীমানা ফার হয়ে গেছে গা ফুতে, কখন আর হাফেজ হওয়ার সময় নাই।
আপনি বাইফুটনারে দেন, আপনি নাতি ডারে দেন। দাদায় আঙ্গুলে ধইরা ধইরা তারে বক্তব্য লইয়া আইবেন, কি মজা গরম ভাত খাওয়াইয়া আনবেন। আবার বাইত লইয়া যাইবেন গা মাগরিবের পরে পড়া শেষ হইলে। দাদা আপনার কাম ডাকিতা সায়েস্টল আড্ডা মারা হালাই দিয়া নাতির পিছে শ্রম দেন। এই নাতি একদিন কথা কইব, তে হাফেজ হইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়ে কব 10 জন জান্নাত নে, 10 জন লইয়া যা জান্নাত। তার দাঁত কাফনের কথা মনে পড়বো, আমার দাদায় নামগুলো ধরে ধইরা আমারে মাদ্রাসাত নিত। আমার দাদায় জানি কই রে, দাদায় জানি জান্নাত যাইতো পারছেনি। কিয়ামতের ময়দানেতে দাদাও কই একটা চিল্লাম দিয়া লাইব। আল্লাহ কইব তে কারে বিচারে, কয় তার দাদারে বিচারে। রেদওয়ানরে কইব বিচাইরা বার কর, রেদওয়ান কই আছে? জান্নাতের দারোয়ান রেদওয়ান। আর তার দাদাই কই বিচাইরা বার কর। রেদওয়ানে গুরান দিয়া গিয়া তার দাদারে জান্নাত ধরে লই আইব। দাদা দাদা করে লই দি তোমার দাদায়। আল্লাহ ও দাদারে দিয়ে শুরু করতাম চাই, 10 জন না বিলে জান্নাত নিতাম ফারাম। এই দাদা এত ধৈরে ধৈরে বক্তব্য আনছে, হাফেজ বানাইছে। দাদারে আমার লগে জান্নাত দাও, আব্বারে দাও, আম্মারে দাও। একটা একটা করে ঘরের ভিতরে আমি অনুরোধ করে কইয়া যাই। ফলাফেন আমি আজকে কই জানি গেলাম, ও আজকে দিনের বেলা ময়মনসিং মাহফিল আছি, যেই ঘরে বয়াইছে সেই ঘরের বেড়ায় কই হুজুর আমার একটা মাত্র মাইয়া, তা মাইয়ার জামাই ইঞ্জিনিয়ার। আমি কই মাশাআল্লাহ ভালো জামাই পাইছেন। কয় আসলটা তো হলো শুনছেন না, এবার পইলে হাফেজ হয়েছে আর পরে ইঞ্জিনিয়ার হয়েছে। সমস্যা কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি? হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ? অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ হবেন, সমস্যা কি? মার হাবা কম না কেন? জোরে কয় না রে মার হাবা, আরে জোরে কয় না রে মার হাবা। তোমার ফুতেরা ডাক্তার বানাও, হাফেজ বানাও। তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, হাফেজ বানাও। তোমার ফুতের কন্ট্রাক্টর বানাও, হাফেজ বানাও। ও গুলখানের মানুষ, গুলখানের মানুষ, আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম। এই যে গত বছর আগের বছর আইনা বছরে বছরে মানুষ ঠিকানি বিদায় হইতে আছে। আহারে এখানে তো কবরস্থান, কবরস্থান তো হেগুল দিয়া রে। কত মানুষের আব্বা ঘুম ফাড়াই রাখছো, আব্বা ঘুম ফাড়াই রাখছো প্যান্ডেলটার ভিতরে। এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙ্গা রাখছে। এই বছর আইয়া দেখি দোতলা মসজিদ খাড়াই গেছে গা। কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে, হাফেজ সাহেবরাও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায়। একটা লোক উঠতো না, কয়েক মিনিট সময় তোমরা ছায়া নিলাম।